নেড়ে নিতে হবে। নুডলসগুলো 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হওয়ার পর নুডলসগুলো ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিতে হবে। তারপর কুচি করে রাখা চিকেনগুলো কড়াইয়ে দিতে হবে। তারপর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিতে হবে, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিতে হবে, পরিমাণ মতো লবণ দিতে হবে, হাফ চা চামচ গুঁড়া মরিচ দিয়ে নেড়ে দেব। তারপর জিরে গুঁড়া দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ ধরে নাড়তে হবে। তারপর চিকেনগুলো একটা বাটিতে ঢেলে নিতে হবে। তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিব। দেওয়ার পর কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে নাড়তে হবে। নাড়ার পর কেটে রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ ধরে নাড়তে হবে। তারপর পেঁয়াজ কুচি সাইডে রাখতে হবে। তারপর একটা ডিম ভেঙে দিতে হবে। দেওয়ার পর সুন্দর করে ডিমগুলো ফিটিয়ে নিতে হবে যাতে দলা বেঁধে না যায়। কিছুক্ষণ ধরে নাড়তে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিতে হবে। দিয়ে আবারও নেড়ে নিতে হবে। সবগুলো সুন্দর করে নেড়ে নিতে হবে। তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে আবার নাড়তে হবে। তারপর নুডলসের অর্ধেক মশলা দিয়ে দিতে হবে। দিয়ে আবার নাড়তে হবে। নাড়ার পর আবার নাড়তে হবে। সিদ্ধ করে রাখা নুডলসগুলো আবার দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়তে হবে যেন ভেঙে না যায়। এরপর সুন্দর করে রান্না করে নিতে হবে। আবার রান্না করে নিতেছি যেন দলা বেঁধে না থাকে, কারণ দলা বেঁধে থাকলে ভিতরে লবণ ঢুকবে না, এতে স্বাদও ভালো পাওয়া যাবে না। আবার সুন্দর করে আবার বাকি যেই নুডলসের মশলা ছিল সেগুলো আবার দিয়ে দিতে হবে। তারপর সুন্দর করে আবার নাড়তে হবে। আবার সুন্দর করে নাড়ব। আমার নুডলস রান্না হয়ে যাচ্ছে। আর একটু পর নুডলসগুলো আমরা পরিবেশন করব। আবারও নেড়ে নিতে হবে। এই আমার নুডলস রান্না হয়ে গেছে। এখন পরিবেশনের পরে এই যে টমেটো সস দিয়ে আমি পরিবেশন করেছি সুন্দর করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।